অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ ইংরেজি শেখার পথে এটা কিন্তু দারুণ একটা জিনিস। আজকের এই আলোচনায় আমরা দেখব অ্যাডভার্ব আসলে কি আর কিভাবে এটা ব্যবহার করে আমরা আমাদের ইংরেজি বলা বা লেখাকে আরও সুন্দর করে তুলতে পারি। চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, আমরা যখন কথা বলি ভার্ব বা ক্রিয়াপদ আমাদের শুধু বলে যে কাজটা কি হচ্ছে, যেমন সে দৌড়াচ্ছে। কিন্তু বাক্যটা আরও ইন্টারেস্টিং হয় যখন আমরা বলতে পারি সে কিভাবে দৌড়াচ্ছে বা কখন দৌড়াচ্ছে। এই যে বাড়তি তথ্য, এটা যোগ করার রহস্যটা কি? আমাদের আগের প্রশ্নের উত্তরটা কি জানেন? অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বলা যেতে পারে ভাষার মশলার মতো। ঠিক যেমন মশলা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, অ্যাডভার্বও ঠিক সেইভাবেই একটা বাক্যকে আরও মজাদার আর বিস্তারিত করে তোলে। তাহলে অ্যাডভার্ব আসলে জিনিসটা কি? চলুন এর একটা একদম সহজ সরল সংজ্ঞা দেখে নেওয়া যাক। একেবারে সহজ কথায় বলতে গেলে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা এমনকি অন্য কোনো অ্যাডভার্বকে আরও একটুখানি গুছিয়ে বলে। এর আসল কাজটাই হলো অন্য শব্দ সম্পর্কে আরও তথ্য দিয়ে পুরো অর্থটাকে আরও স্পষ্ট করে তোলা। এই উদাহরণটা খেয়াল করুন, শি রানস কুইকলি। এখানে দেখুন, কুইকলি শব্দটা রানস ভার্বটা সম্পর্কে আরও তথ্য দিচ্ছে। সে শুধু দৌড়াচ্ছে না, প্রশ্ন হলো কিভাবে দৌড়াচ্ছে। উত্তরটা হলো দ্রুত, আর এটাই হলো অ্যাডভার্বের আসল কাজ। জানেন, অ্যাডভার্ব কিন্তু শুধু এক রকমের হয় না। মজার ব্যাপার হলো এদেরকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়, আর প্রত্যেকটা ভাগ এক একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়। ভাবা যায় এটা যেন ইংরেজি বলার জন্য আপনার হাতের কাছে থাকা একটা ছোট্ট কিন্তু খুবই কাজের একটা টুলকিট। এই টেবিলে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অ্যাডভার্বের 4টা প্রধান ধরন: ম্যানার বা পদ্ধতি, যা উত্তর দেয় কিভাবে প্রশ্নের; টাইম বা সময়, যা বলে কখন; প্লেস বা স্থান, যা বোঝায় কোথায়; আর সবশেষে ফ্রিকোয়েন্সি বা ঘনত্ব, যার উত্তর হলো কতবার। এই 4টা জিনিস মাথায় রাখলেই অ্যাডভার্ব বোঝা কিন্তু একদম জলের মতো সোজা হয়ে যাবে। প্রথমেই আসি অ্যাডভার্ব অফ ম্যানারে। এর কাজ হলো বলা কাজটা কিভাবে করা হচ্ছে। যেমন ধরুন, হি স্পিক্স সফটলি। এখানে সফটলি শব্দটা আমাদের পরিষ্কার করে দিচ্ছে সে কিভাবে কথা বলে, খুব আস্তে করে। এরপর আছে অ্যাডভার্ব অফ টাইম। নাম শুনেই নিশ্চয় বোঝা যাচ্ছে এটা আমাদের বলে কাজটা কখন হচ্ছে বা হবে। যেমন আ কল উইল বি মেড টুমরো। এই বাক্যে টুমরো শব্দটা আমাদের সময়টা বলে দিচ্ছে। এরপর হলো অ্যাডভার্ব অফ প্লেস। এটা কাজের জায়গাটা বুঝিয়ে দেয়। যেমন ওয়ান মাস্ট লুক এভরিওয়্যার ফর দ্য কিজ। এখানে এভরিওয়্যার শব্দটা আমাদের বলে দিচ্ছে চাবিগুলো কোথায় খুঁজতে হবে, মানে সব জায়গায়। আর সবশেষে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা কি বলে? এটা বলে কাজটা কতবার হয়। যেমন ধরুন, শি অলওয়েজ ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। এই যে অলওয়েজ শব্দটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে সে প্রায় প্রতিদিনই, মানে নিয়ম করে সকালেই চা পান করে। আচ্ছা, অ্যাডভার্ব তো শিখলাম। এবার চলুন একটা খুব সাধারণ ভুল নিয়ে কথা বলি, যা আমরা অনেকেই করে ফেলি। আর সেটা হলো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভকে গুলিয়ে ফেলা। মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা কি জানেন? অ্যাডজেক্টিভ ব্যবহার হয় নাউন বা কোনো কিছুর নাম বোঝাতে, আর অ্যাডভার্ব ব্যবহার হয় ভার্ব বা কাজটাকে বোঝাতে। তাই হি রানস কুইক বলাটা ভুল, সঠিকটা হলো হি রানস কুইকলি। ঠিক একইভাবে শি সিংস বিউটিফুল না, বলতে হবে শি সিংস বিউটিফুলি। অ্যাডভার্ব চেনার জন্য একটা ছোট্ট কৌশল বা ট্রিক আছে যা মনে রাখলে বেশ সুবিধা হয়। বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। বেশিরভাগ অ্যাডভার্ব অফ ম্যানারের শেষেই কিন্তু লি থাকে, যেমন কুইকলি, স্লোলি। তবে এখানে একটা কথা আছে, এটাই কিন্তু একমাত্র নিয়ম না। তাই সবচেয়ে ভালো অভ্যাস হলো সবসময় বাক্যের মানেটা বুঝে অ্যাডভার্ব খুঁজে বের করা। তাহলে কি বুঝলাম আমরা? বুঝলাম যে ভাষার এই মশলাগুলো, অর্থাৎ অ্যাডভার্ব যদি আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ইংরেজি বলা বা লেখা দুটোই আরও অনেক বেশি সুন্দর আর সাবলীল হয়ে উঠবে। তাই চর্চা কিন্তু চালিয়ে যেতেই হবে। তাহলে এখন ভাবার পালা, এই যে এতগুলো কৌশল শেখা হলো, এগুলো ব্যবহার করে নিজেদের পরের বাক্যটাকেই কিভাবে আরও একটু প্রাণবন্ত করে তোলা যায়। কোন অ্যাডভার্বটা ব্যবহার করলে কথাটা আরও সুন্দর শোনাবে বলে মনে হচ্ছে?